লিমন রে দেখ অনেক সুন্দর না? এই ভাই এই মানুষকে দেখে কি রে, কি হয়েছে? দেখেন না এখানে একটা লোক শুয়ে রয়েছে আর আপনি এই ময়লাটা এখানে ফেলাইলেন। আপনার কি বিবেক জ্ঞান বলতে কিছু নেই? এইরকম কাজ করতে পারলেন? এই শালা ফকিন্নি, ফুটপাতে শুয়ে রয়েছিস আবার বড় বড় কথা বলিস? এই ছোট লোকের বাচ্চা, ফুটপাতে কি শুয়ে থাকার জায়গা? বুঝলাম ফুটপাতে শুয়ে থাকার জায়গা না, কিন্তু ফুটপাত তো ময়লা ফেলানোরও জায়গা না। ময়লা ফেলার জায়গা তো ডাস্টবিন, ইউ ক্যান নো ইট। ছোট লোকের বাচ্চা, ছোট মুখে আবার বড় বড় কথা। তুই কি না আবার আমাকে জ্ঞান দিস? কি ব্যাপার ভাই, আপনি আমাকে আটকালেন কেন? আর ছোট লোকের বাচ্চা, তুই আমাকে জ্ঞান দিস? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনার এই ম্যানারটুকু জানা নাই। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ম্যানার শিখাইতে আইছস? তোরে আজকা এই দাঁড়া দাঁড়া, কি করতেছিস এসব? আপনি আমাকে বারে বারে আটকাচ্ছেন কেন? এই ছোট লোকের বাচ্চারা আজকে আমি শিক্ষা দিয়ে যাব। এই দাঁড়া, তুই চুপ কর, আমি দেখতেছি। আচ্ছা ভাই, আপনার কথাবার্তায় তো আপনাকে মনে হইতেছে না যে আপনি অশিক্ষিত। তো আপনি রাস্তায় এভাবে শুয়ে আছেন কেন? ভাই আপনি শুনে কি করবেন? আপনার শুনে লাভ নাই। ভাই আমার অনেক জানতে ইচ্ছে করতেছে, আপনার মতো এত সুন্দর একটা ছেলে, তাছাড়া শিক্ষিত, আপনি কেন রাস্তায় এভাবে শুয়ে আছেন? আপনি একটু আমাকে সবকিছু ঘটনা খুলে বলবেন? ভাই শুনেন তাহলে, আমার একটা সুন্দর জীবন ছিল, আর একটা সুন্দর চাকরিও ছিল, তাছাড়া পরিবার ছিল, সংসার ছিল। আমার জীবনটা ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে একজনের মাধ্যমে অনলাইনে কাজ আসলো। সেখানে ভালোই কিছুদিন ইনকাম হয়েছিল। সেই লোভে পড়ে বইয়ের গহনা গাটি আর আমার যত সয় সম্পত্তি ছিল সব বিক্রি করে সেখানে সব টাকা ইনভেস্ট করলাম। পরের দিনে শুনি মালিক পালাই গেছে। তারপর থেকে আমি পুরাই নিঃস্ব। পরিবারের সবাই আমাকে ভুল বুঝিয়ে চলে গেছে, আর আমার জীবনটা হয়ে গেল পুরোই মরুভূমি। তারপর সিদ্ধান্ত নিলাম যতদিন বাঁচবো এভাবেই বেঁচে থাকবো। আরে ভাই থামো তুমি। জীবন মানে হেরে যাওয়া না, জীবন মানে থেমে যাওয়া না, জীবন মানে একটা যুদ্ধ। যতদিন বাঁচবে জীবন যুদ্ধ করেই বাঁচতে হবে, আর জীবন যুদ্ধ করে বাঁচার নামেই জীবন। আচ্ছা ভাই দাঁড়ান, এই যে এই কার্ডটার ভিতরে আমার অ্যাড্রেস দেওয়া আছে। কালকে তুমি আমার সাথে যোগাযোগ করবে। তুমি যদি নতুন করে জীবনে ঘুরে দাঁড়াতে চাও, কালকে 8টা বাজে আমার সাথে দেখা করবে। আমি কি বলছি ভাই, বুঝতে পারছো? তাহলে আমার সাথে সকালে দেখা করো। এই চল আমরা যাই। ভাই, আপনি যে তাকে ভিজিটিং কার্ড দিলেন, আপনার কি মনে হয় সে কি আসবে আর কি পারবে? জানি না ও আসবে কিনা আর পারবে কিনা। ভাই কার কথা বলতেছেন? আরে ভাই আর বললেন না, কালকে এক পাগলের সাথে দেখা। ভাই কি করলো, এই শোরুমের ঠিকানা তাকে দিয়ে আসলো। ওই পাগলকে নাকি ভাই এখানে কাজ দিবে। ও আচ্ছা, এই কথা। জীবন ভাই, অপরিচিত একটা রাস্তার লোককে কি এইভাবে কাজ দেওয়াটা ঠিক হইব? ভাই আসলে ও রাস্তার মনে হয় লোক না,